আমি টেল অফ স্টিংসের বনানী। আজ ফিরে দেখা ধারাবাহিকে আমরা ফিরে দেখব সেই সব বিপ্লবীদের যারা আজ ইতিহাসের পাতায় উপেক্ষিত। আজ আমরা বলবো দুকড়ি বালাদেবীর কথা। এই বীরভূমের দুকড়ি বালাদেবী যিনি জেলে গিয়ে ননিবালা দেবীর জন্য রান্না করেছিলেন, তিনি ছিলেন বিপ্লবী নিবারণ ঘটকের মাসিমা। নিবারণ ঘটক মাঝে মাঝে বিপ্লবীদের মাসির বাড়িতে আনতেন আশ্রয়ের জন্য। বিপ্লবীদের মাসিমা দুকড়ি বালা আশ্রয় দিতেন জ্যোতিষ ঘোষ, বিপিন গাঙ্গুলির মতন বিপ্লবীকে। সেবার গাড়োয়ানের ছদ্মবেশে বিপ্লবী হরিদাস দত্ত 9 বাক্স কার্তুজ আর 50টি মশার পিস্তল চুরি করেছিলেন। চুরি করা 7টি পিস্তলই দুকড়ি বালাদেবীর কাছেই রাখা ছিল। পুলিশ জানতে পেরে দুকড়ি বালার বাড়ি ঘিরে ফেলেছিল 1917 সালের 8ই জানুয়ারি। হাতে নাতে ধরাও পড়েছিলেন। শিশু সন্তানকে রেখে 2 বছরের জন্য জেলে গিয়েছিলেন 3য় শ্রেণীর কয়েদি হয়ে। অখাদ্য খাবার, চটের মতন মোটা জামা কাপড় ছিল তাদের জন্য বরাদ্দ। যৌন নির্যাতন, মলদারে রুল ভরে দেওয়া, চোখে পিন ফুটিয়ে দেওয়া, আঙুলের নখ টেনে তুলে নেওয়ার মতন অমানসিক অত্যাচার করা হতো 3য় শ্রেণীর কয়েদিদের। আর দিনে 20 কিলো করে ডাল ভাঙা ছিল তাদের জন্য বরাদ্দ। সেই অত্যাচার সহ্য করেও তিনি বাবাকে চিঠি লিখেছিলেন ভালো আছেন জানিয়ে। তারপর ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া একটা নাম মাত্র। আজ এই পর্যন্ত। আগামী পর্বে হাজির হব অন্য কারোর এক গল্প নিয়ে। নমস্কার।